যার বাড়িতে অন্ন নিতে নাই। এই কথাটা একটু ভালো করে শুনবেন, যে পেলাম আর ভোগ রাশে খেয়ে নিলাম, খুব সাবধান। অন্ন নেওয়ার আগে বিশেষ করে যদি কারো বাড়িতে অন্ন নেন, একটু বিচার করে নেবেন তার উপার্জনের ব্যাপারটা। যদি অসৎ পথের, এখানে জাত পাতের ব্যাপার নয়, যদি অসৎ পথের উপার্জন হয় আর তার বাড়ির অন্ন যদি আপনি নেন, অন্ন থেকে একটা রস নির্গত হয়, সেটা মস্তিষ্কে যায়, ক্রিয়া করে, সেই অসৎ ব্যক্তিটা আপনার মধ্যে প্রতিফলিত হবে। আর যদি কেউ দাঁড়া দাঁড়া যখন ভিক্ষা করতে যাবে তখন যাবে, এখন যাবে না, বেশি বেশি করে পাবে। ওই ভিক্ষারই কথা হচ্ছে। তা ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ। ভিক্ষায় যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, ভিক্ষাবৃত্তি অভিশাপ। কখন আশীর্বাদ হয়, এই লীলায় গোবিন্দ দেখিয়েছেন। হিন্দুদের 33 কোটি দেবদেবী, কাকে ভজবো আর কাকে ভজবো না এই লীলায় দেখিয়েছেন। কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত এই লীলায় দেখিয়েছেন। ছোট্ট ছোট্ট লীলার মধ্যে শিক্ষার বিষয় আছে। আর সাধন করুন, একটু পরে যাবে, এত হড়বড় করে যাবে। ভীষ্ম পিতামহর থেকে বড় বীর কেউ ছিল মহাভারত? সব থেকে বড় বীর কে ছিল? ভীষ্ম পিতামহ। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করে, তখন ওই সভায় ভীষ্ম পিতামহ বসে বসে তাকে দেখতে হয়েছিল। কেন? এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? যিনি বিশ্বের মধ্যে সব থেকে বড় বীর, তিনি বসে বসে দেখছেন তার কুলবধূ, তাদের বাড়ি কুলবধূর বস্ত্রহরণ হচ্ছে, কিন্তু ভীষ্ম পিতামহ বলবার কিছু শক্তি নাই, বসে বসে দেখছেন। এর থেকে কষ্টের কিছু হতে পারে? কেন? কারণ কি? একটাই কারণ, ওই যে দুর্যোধনের বাড়িতে পাপান্ন খেয়েছিল তার ক্রিয়া। ভীষ্ম পিতামহকে দেখতে বাধ্য করেছিল। ওই যে বললাম, অন্ন থেকে একটা রস নির্গত হয়, মস্তিষ্কে যায় ক্রিয়া করে। জয় রাজ। যার জন্য আপনারা অন্ন নেওয়ার আগে একটু বিচার করে নেবেন, তার উপার্জনের ব্যাপারটা জেনে নেবেন। যদি সৎ পথে উপার্জন হয় অন্ন নেন, কোনো দোষ নাই। অসৎ পথে যদি উপার্জন হয় আর সেই অন্ন যদি আপনি নেন, সেই অসৎ বৃত্তিটা আপনার মধ্যে প্রতিফলিত হবে, এটা শাস্ত্র বলছে। যাই হোক, শুক্লাম্বর নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, তাই শুক্লাম্বরের দরজায় গিয়ে মহাপ্রভু বলছে, ও শুক্লাম্বর, তুমি আমাকে অন্ন দাও। শুক্লাম্বর চিন্তা করছে, প্রভু তুমি তো চাইছো, কিন্তু তোমাকে তো অন্ন দেওয়ার মতো আমার বাড়িতে অন্ন না। চিন্তা করতে করতে মনে পড়ে গেছে, কালকে জগন্নাথের একটা ওই ভোগ, অন্ন ভোগ, যেটা মহাপ্রসাদ, ওটা রাখা আছে না? সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে মাটির বাড়ি তো, একটা জায়গায় চলে ধারে সেই জগন্নাথের মহাপ্রসাদটি রাখা আছে। চিন্তা করছে, তো গৌরহরিরই প্রসাদ, আমি তার প্রসাদ তাকে দেবো, যত অপরাধ হবার হবে, যাই তাকে দিয়ে আসে। এবার সেই ভাণ্ডটি নিয়ে অঝর ঝরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, গৌরহরি, আমি তোমার প্রসাদ ওহে তোমায় দিলাম, তোমার প্রসাদ তোমায় দিলাম।
উপনীত হল অন্য দেহ বলি পাতে খাই সাবজি সে বৃন্দাবনে প্রবেশিলা কি কহ বাসুদেব সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ। কখন আশীর্বাদ হয় তারা আগে বলেনি, তারপর যাবে, বেশি পাওয়া যাবে। ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ, যে তুই ভিখিরি হবি, দেখবেন বলেন অভিশাপ দেয়। কখন আশীর্বাদ হয়? অনেক ভিখিরি আছে দেখবেন দরজায় আসে, এসে বলে মা কিছু হবে, ওগো 4 দিন খাইনি 1 টাকা দেবে গো, 2টা রুটি দেবে। ঠিক মা জননী খেতে বসেছে, ঠিক সেই সময় বলবে। মায়েরা তো একটু দয়াময়ী হয়, চিন্তা করে হায় হায় 4 দিন খাইনি, আমি কেমনকে যাই দিয়ে আসি। তার সঞ্চিত ধনের কয়েকখানা ভিখিরিটাকে দিলেন। ভিখিরিটা তো মা জননীর কাছে ঋণী হয়ে গেল, সেই মা জননীর ঋণ জীবনেও শোধ করতে পারবে না, তখন হয় অভিশাপ। আবার অনেক ভিখিরি আছে দেখবেন আগের দরজায় এসে গোবিন্দের নাম শোনায়, তারপর বলে মা আমার গোবিন্দের সেবার নিমিত্তে কিছু হবে। মা জননী সঞ্চিত ধনের কয়েকখানা দিলেন, ভিখিরিটা তো ঋণী হলোই না। যে মাকে নাম শোনালে, নামের মূল্য কেউ কোনোদিন দিতে পারে? নামের মূল্যায়ন হয়, তখন হয় আশীর্বাদ। তা গোবিন্দের নামকে আশ্রয় করে ভিক্ষা করলে হয় আশীর্বাদ, আর গোবিন্দের নামকে বাদ দিয়ে ভিক্ষা করলে হয় অভিশাপ। তাই নামের নিমিত্তে ভিক্ষায় যায়, আজকে তো ভিক্ষারই ব্যাপার। জয় রাম। তা দেখবেন ওই আশীর্বাদ স্বরূপ আপনারা যেন ফিরিয়ে দেবেন না, যার যতটুকু সামর্থ্য দিয়ে সহযোগিতা করবেন। জয় রাম। তখন গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, নবদ্বীপে ছিলাম। রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তার নবদ্বীপ থেকে বৃন্দাবন সামনে অনেক, ট্রেনেই যান, বাসে যান, প্লেনেই যান, কিছু সময় দিতেই হবে। সব থেকে তীব্রগতির দিকে যাই মনকে বৃন্দাবনে নিয়ে চলি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রইয়া, রাধা রাধা নাম মিলেগে কুঞ্জ বিহারি, তোরে কে কামদকারি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রইয়া, রাধা রাধা নাম মিলেগে কুঞ্জ বিহারি, তোরে কে কামদকারি। সব থেকে দ্রুত গতি দিকে যায় মন। এখানে আছে, এখানে
পাশে যান, সময় দিতেই হবে। বৃন্দাবনে ভক্তরা কি বলে? শ্রীরাম রাধে রাধে, রাধে রাধে বল বৃন্দাবন में डोल। রাধারানী রাজত্বটা, জয় রাধা, এ প্রসঙ্গে বললে এখানে 3 ঘন্টা হয়ে যাবে। জয় রাধা, ওটা রাধারানী রাজত্ব, গোবিন্দের রাজত্ব নয়, দিয়ে দিয়েছেন একদম নন্দ বাবা লিখে রাধারানী। জয় রাধে, চলো রে মানে বলেন? ভয়ের কোনো কারণ নেই। আমরা তো কীর্তন করতে এসেছি, সম্প্রদায় নয়। আমরা শোনাতে এসেছি, আপনারা শুনতে এসেছেন কৃষ্ণ লীলা। হ্যাঁ, এখানকার ধর্ম কি তাহলে? এই যে আজকে আশ্রমের ধর্মটা কি? আমি বলছি একটা খুব ভালো জিনিস জানতে পারবেন, আমি গাইতে গাইতে মনে পড়ে গেল। জয় রাম। অনেক জিনিস তো মুখস্থ করা থাকে না, পড়াশোনা করা থাকে না, কিন্তু বেরোয়। জয় রাম, ওটা গোবিন্দের কৃপায়। আপনারা এসেছেন, এখানকার ধর্মটা কি বলুন? এটা নববৃন্দাবন, এখানকার ধর্ম কি? এখন যে ধর্মটা হচ্ছে, এটা হচ্ছে আপনারা শুনছেন, এটা সব থেকে বড় ধর্ম। নবদা ভক্তি শ্রেষ্ঠম হচ্ছে আদৌ শ্রবণং শোনো। কি আন কথা কথা নয়, কৃষ্ণ কথা শুনলে ক্রিয়া হয়ে যায়। আর আমাদের ধর্ম হচ্ছে কীর্তন করা। বৃন্দাবনের ধর্ম কি? আপনি বৃন্দাবন যাবেন, কি করতে যাবেন? ধর্ম করতে যাবেন। তো বৃন্দাবনের ধর্ম কি? ওখানে কোনো পুজো নেই। 84 কোট ব্রজমণ্ডলে কোথাও কোনো পুজো নেই। বৃন্দাবনে যা নবদ্বীপ তাই। হয়তো কলা পেনার দোকান অনেক বসে আছে, কিন্তু পুজো বলে কিছু নেই এখানে। বৃন্দাবনে সব থেকে বড় ধর্ম বৃন্দাবন যাওয়ার কি জানেন? গেছেন তো অনেকে। হ্যাঁ, সেবা তো বটে। জয় রাধা। ওখানকার সব থেকে বড় ধর্ম গিয়ে কি করবেন? সকাল সকাল যমুনা স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন। এটা ব্রজের ভাষায় বলা আছে তো, যার জন্য আপনাদেরকে একটু বলে দিলে, বাংলা, আমরা বাংলা ভাষার মানুষ, বলে দিলে বুঝতে সুবিধা হবে। সব ধাম বললে আপনারা বলবেন যে খালি খালি তো নিয়ে প্রশ্নই করে। জানার প্রয়োজন আছে, জানলেন তবে তো সঠিক বিচারটা হবে, না জেনে তো সঠিক বিচার হবে না। জয় রাম। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যাঁ। সনাতন ধর্মে ধাম কটি? কটি ধাম? ওরকম অবস্থা তো ওর আগ্রহ আছে। ও প্রত্যেকটা কিন্তু বলছে একটু এদিক ওদিক। জয় রাম, খুব লক্ষ্যের বিষয়। ধাম কটি? ওরকম করে দেখা যাবে 4 যুগের 4টি, একটা যুগের একটাই ধাম। বুঝলে? একটা যুগের একটা 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ,
त्रेताते रामेश्वरम, द्वापरे द्वारिकापुरी, আর কলিতে পুরী ধামে। জয় রাম। চার যুগের চারটি ধাম, চার রকমের সেবা আছে। কত অনুরাগ দেখছেন? চার যুগের চারটি সেবা আছে। ধাম কোনটাকে বলে? যেখানে প্রভু লীলা সম্বরণ করেছেন, তারপর আর কোনো লীলা করেননি, সেটাকে ধাম বলে। সত্যতে বদ্রীনাথ, সেখানে নারায়ণের শেষ শয্যা। তেতাতে রামেশ্বরম, সেখানে রামচন্দ্রের সলিল সমাধি। দ্বাপরে দ্বারিকাপুরী, সেখানে ওই জোড়াব্যাধ। আর কলিতে জগন্নাথ, সেখানে মহাপ্রভু অন্তলীলা শেষ। তারপর 18 বছর গম্ভীরায় ছিলেন, তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে আর বের হইলেন। জয় রাম। ভগবান যারা তাদের সমাধি দেখেছেন কোথাও? আমি বেশি কিছু বলবো না, এখনকার কীর্তনের সব উল্টো পাল্টা দেখা শোনায়, শোনা নাই, যা খুশি তাই বলতে হবে। কিছু একটা বলতে হবে। ঠাকুরদের সমাধি দেখেছেন কোথাও? আপনি অল ওয়ার্ল্ডে ঘুরে আসলে পাবেন না। আর যারা ঠাকুর নয় তাদের সমাধিগুলো পাবেন। জয় রাম। দেখতে পাবেন। যাদের ঠাকুরের আংশিক কিছু থাকবে তাদের সমাধি দেখতে পাবেন। কারণ তাদের শেষটা কেমন ভাবে তারা লীলা সম্বরণ করে বৈকুণ্ঠে চলে যায়, সমাধিটা পাবেন কোথা থেকে? জয় রাম। তারা এখানে থাকেই না, তারা নিজের জায়গায় চলে যায়। জয় রাম। থাকবে তবে তো সমাধি ওখানে তাকে খুঁজবে, বা যদি জ্বালাবে তার কিছু ওই ছাই টাই নিয়ে গিয়ে সমাধি করবে। এখানে থাকবে তবে তো, তারপর বৈকুণ্ঠে চলে যায়। স্বদেহ, নিজের দেহ নিয়ে তারা বৈকুণ্ঠে গমন করেন, যেখান থেকে আসেন সেইখানে চলে যায়। যার জন্য তাদের কোনো সমাধি থাকে না। সব ধামন সে প্যারে বৃন্দাবন ধাম है। তাহলে চারটে যদি ধাম হয় চার যুগে, বৃন্দাবন ধাম কেন হলো? এখানে তো পদকর্তারা বলছেন, এখানে একটা কারণ আছে। আমি যেটা, রাধারানীর কি হয়েছিল? রাধারানী আমি একটু আগে বললাম না, এটা রাধারানীর রাজত্ব বৃন্দাবন। রাধা নাম না করলে প্রবেশ করা যায় না। রাধারানীর কি হয়েছে? ওই মাথুরে আমরা গাই না, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, ধাই সহচরী সব করে তুলে নিল, থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, নাসায়ক করে তুলা ধরি হারে নিঃশ্বাস। যখন সারা বৃন্দাবন খবর হয়ে গেল রায় মরে গিয়েছে, তখন বৈকুণ্ঠ থেকে গোবিন্দ এসে, ওই জায়গাটি কোথায় জানেন? ওই জায়গাটা হচ্ছে নিধুবনে, সেবাকুঞ্জ যেটাকে বলে সেবাকুঞ্জ। ওই নিধুবনটা সেবাকুঞ্জের মধ্যেই পড়ে। তা ওইখানে বৈকুণ্ঠ থেকে গোবিন্দ এসে রাধারানীকে নিয়ে চলে গেলেন। ওই রাধারানীর অন্তলীলা। আর তারপর রাধারানী কোন লীলা করে, যার জন্য বৃন্দাবন ধাম। সব ধাম सबसे मीठो मधुर श्री राधा नाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। जवानी खेले
এই বৃন্দাবন, এটা নববৃন্দাবন আজকে যেখানে কীর্তন হয় সেটা বৃন্দাবন। তা এখানকার প্রসাদ কি? আশ্রমে কি ব্যবস্থা আছে? পুরো ব্যবস্থা আছে, ওইটাই প্রসাদ। খুব ভালো ব্যবস্থা আছে, আমি দেখলাম ভাড়ার ঘরে অনেক কিছু আছে, ওইটাই প্রসাদ, তাই তো? হ্যাঁ, অনেক কিছু আছে, ওইটাই প্রসাদ। বৃন্দাবনের প্রসাদ কি? হ্যাঁ, কি বলে? রাধা না, বৃন্দাবনের প্রসাদ কি? দেখবেন যদি নিজে না যান, আত্মীয় স্বজনরা যেটা যায়, হ্যাঁ, গিয়ে দেখবেন ওই মাখন মিশ্রি, তারপর পেড়া পিঠা মালপোয়া এগুলো সব দেয়, নিয়ে শেষে একটা কাগজে গুলে ব্রজের কিছু রস দিয়ে দেয়, রস দেয়, ওইটাই হচ্ছে মহাপ্রসাদ বৃন্দাবন। ওটা আমরা কি করি? কপালে লাগাই, ওইটা অনেকে লাগিয়ে আছে। কি হেলুয়া নয়, হালুয়া। জয় রাধে। আমাদের তো পদে পদে শিক্ষা হয়, যাই হোক, ওটা হালুয়া বাবা, ওটা নন বেঙ্গলিদের মধ্যে, ব্রজবাসীদের মধ্যে একটা জিনিস ওরা তৈরি করে, দুধ দিয়ে, গাজরেরও হয়, এমনি ক্ষীরেরও হয়, অনেক কিছুর হয়, যা ঘি দিয়ে, হ্যাঁ দিতে হয়। যাই হোক, ওটাকে হালুয়া বাবা। ওগুলো সব কিছু নয়, প্রসাদ নয়। প্রসাদ বৃন্দাবন থেকে এসছে, সেটাই তো প্রসাদ, ও বলা অবমাননা করা হবে। কিন্তু মহাপ্রসাদ, ওখানকার মহাপ্রসাদ হচ্ছে ব্রজের রস। সেটা আমরা কি করি? কপালে লাগাই। আমরাও লাগিয়েছি, আপনারাও লাগিয়েছি। হ্যাঁ, এটা কপালে লাগালে কি হয়? কপালটা আপনি দেখবেন বেশি করে লাগায়। কেন? না ফকটকা চন্দন লাগালে নন্দন, এখন এসে দিয়ে গেলেন, আমরা কপালটাকে বাড়িয়ে দিলাম, বিনে পয়সায় লাগিয়ে নিলাম। হ্যাঁ, জয় রাম। তা এটা কপালে কেন লাগায়? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়, যত মঙ্গল আছে সব চলে যাবে। আর আজ থেকে লাগাতে শুরু, লুকিয়ে লাগালেও হবে, সবাইকে দেখাবার দরকার নেই। আজ থেকে লাগান, দেখুন যত মঙ্গল আছে সব চলে যাবে। ব্রিজ কি রাজে কো আপনা শীত চালাবে,
শ্রীমদ্ ভাগবত কথিত শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। একটু বললাম ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ কখন আশীর্বাদ হয়, লীলায় গোবিন্দ দেখিয়েছে। হিন্দুদের 33 কোটি দেবদেবী, কাকে ভজবো কাকে ভজবো না লীলায় দেখিয়েছে। কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত এই লীলায় গোবিন্দ দেখিয়েছে। আজ শ্রীনন্দের নন্দ শ্রীনন্দের নন্দন গরি গোচারণ মলিন মুখ মলিনয় মুখ শশী মুখ শুকায়ে গেছে। শ্রীনন্দের নন্দ শ্রীনন্দে নন্দন কোটি মলিন মলিন মুখ মলিনয় মুখ শশী মুখ শুকায়ে গেছে। বলে বিনো খেলা খেলতে খেলতে খেলিতে খেলিতে Oh
মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। শ্রীনন্দের নন্দন ওরে শ্রীনন্দের নন্দন করিব চরণ হরিদয় শশী সঙ্গে হলধর সব সহচর বংশী বটে বংশী। খেলা খুব জমে গেছে। রামকৃষ্ণ গুরু ভাই সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে। প্রচন্ড মানদণ্ড, প্রখর রৌদ্র। প্রত্যেকদিন যখন গোষ্ঠী যায় না, তখন মা যশোদা কানাইয়ের হাতটা বলার হাতে ধরিয়ে দিয়ে বলে, বলাই দেখিস কানাই আমার দুধের ছাওয়া, বৃন্দাবনের পথ চেনে না, ধেনু বৎস চেনে না, দেখিস ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। আজকে দেখছে ভাই কানাইয়ের মুখটা ঘেমে গেছে, লাল হয়ে গেছে, তাই বলাই দাদা খেলা খেলতে খেলতে হঠাৎ করেছে কি একটা চিৎকার করে দিয়েছে। এটাকে কি দেওয়া বলে বাবা? আমাদের বাচ্চাগুলো দেয় কি দেওয়া বলে? ঠিক চাপা দেওয়া বলে। ওই একদল যখন জিতে যায় আর একদল যখন হেরে যায়, ওই জেতা দল বাচ্চা ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওই হারাগুলোকে যখন বাড়ি যায় তখন কি করে? আপনাদের আবার বলে আবার এটা কিন্তু এখনকার দিনে নয়, ওই বলাই দাদের আমল থেকে চলে আসছে। আবার দিয়ে দিয়েছে মানে এটা রাখাল বালকদের খেলা বন্ধ করে দেওয়ার একটা সংকেত। খেলা বন্ধ হয়ে গেছে। বলাই দাদা কানার হাতে ধরে বলছে, ভাই কানাই হেমে গিয়েছিস, চল খেলা আর এখন হবে না, চল একটু গাছের ছায়া আমরা দুই ভাই। বলাই দাদা কেমন ভাবে কথা বলতে জানেন? বলে ভাই কানাই ঘেমে গিয়েছি, খেলা আর হবে না, খেলা বন্ধ থাকবে। একটু তোতরা ছিলেন, আর রেগে গেলে তার কথাই বেরোতো না। বলা তখন ভাবে বুঝে নিতে হতো। হ্যাঁ, তা বলাই দাদা বলছে, দেখ ভাই খেলা আর হবে না, খেলা বন্ধ থাকবে। আপনারা বলবেন এটা কি করে সম্ভব? জাতাই মুকং করতি বাতালাং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যজ্জপাতম হম বন্দে পরমানন্দ মাধবম। জাতাই মুকা বোবা কথা বলে, পঙ্গু ঘোড়া গিরি লঙ্ঘন করে, তার দাদা বলে কেন কত করে? এটা কি তার তোতলামো? কত কথা বলছে না, এটা তার তোতলামো নয়। সে যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে মাতোহারা, সদাই কত পাপ করি, কৃষ্ণ প্রেমে মাতোহারা। মুখে বাক্য নাহি সবই, মুখে বাক্য
আমার কানায় বসে আছে, আরো সখারা আরেকটা গাছের ছায় গোল করে বসে আছে। এই টুকুটুকু ছেলে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, জয় রাধে। এখন কীর্তন কোন দিকে হচ্ছে, ওই দিকে না এইদিকে? জয় রাধে। ওইগুলোকে মাগুলোকে বলছি, কীর্তন কোন দিকে হচ্ছে, ওইদিকে না ওইদিকে? আপনি যদি আমাকে কিছু বলেন আর আমি যদি পেছন ফিরে বসে থাকি কেমন লাগবে? বলতে ভালো লাগবে? জয় রাম। যার জন্য এখানে লক্ষ্য রাখতে হবে, তাহলে আনন্দ পাওয়া যাবে। আর তা নাহলে জয় রাধা আমিও গাইব, আপনারা শুনবেন। আমাদের মুখস্থ করা কিছু না, আমি প্রথমেই বলেছি গোবিন্দ বের করে করে তখনই বের করে আপনাদের আগ্রহ দেখে। জয় রাধে। ওই চুপচাপ তিলক দেন আর বেরিয়ে যান ওখান থেকে। হরিনাম নেব কানের কাছে, না নিবি তো আমারই আছে। খেলা খুব জমে গিয়েছিল, এবার ছোট্ট ছোট্ট গোপাল। কথা হচ্ছে ভাই রে, খেলাটা তো ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিল কেন? এখন তো আমাদের কোনো কাজ না, এখন কি করবি? ভালো জমেছিল, হ্যাঁ, দাদা বন্ধ করে দিল, এখন তো খেলা হবে না, এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? ওইটাই তো করছে, ওই জন্যই বললাম কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কিছু কাজ থাকে না তখন কি করা উচিত? কি করা উচিত গো? আমাকে বলতে হবে না, দেখিয়ে দেবে। কৃষ্ণ ভক্ত যখন অন্য কোনো কাজ থাকে না, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো? না খালি চানাচুর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত। এ ওই করল, ওই করল, মুখে হ্যান করল, ধ্যান করল। কিন্তু শাস্ত্র বলছে কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? একে অপরকে কৃষ্ণ কথা শোনানো উচিত। যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। তাই সখারা বলছে ভাই এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? তখন শ্রীরাম সুরামকে বলছে, বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, 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 শুনলে কি হয় জানা উচিত। শুনলে কীর্তন শুনলে কি হয়, তাহলে এত কষ্ট করে কি জন্য বসতে যাবে?
কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম সনং ভব সররঃ ধূলতি সমবং কৃষ্ণ সলিলস্য যথাসন। শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম। ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে, কোন মসজিদে, কোন চার্চে, কোন গুরুদ্বারায় না। ভগবান থাকেন প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে, ভক্তের হৃদয় মন্দিরে। এটা যদি মন্দির হয়, হয়তো এখানে একটা মন্দির বানিয়েছে, তাই তো? ওখানে দরজা নাই, কটা দরজা? দুটো দরজা। ওই মন্দিরটার দুটো দরজা, তিনটেও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। কিন্তু এটা যদি মন্দির হয়, এর দরজা কটি? শোনো আগে, এর দরজা কটি? দুটি দরজা। কানে আঙুল নিয়ে দেখবেন, সকলের কানে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, দেখবেন লক্ষ্য করে। এই দুল পড়া ছিদ্র নয় মা, যেটাকে কর্ণদ্বার বলে, সেই ছিদ্র দিয়ে ভগবান শব্দ ব্রহ্মরূপে ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম। খুব গুরুত্ব আলোচনা হচ্ছে। জয় রাম। জনৈকা নাগরিক বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনারূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না? বলে না না, এরকম দয়ার ঠাকুর কোশমিন কালো হবে না। কি করে? সলিলস্য যথাসন, মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায়, বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে আসতেই যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনারূপ আবর্জনাটি জমে আছে, সেটি গোবিন্দ নামা নিজ গুণে কৃপা করে ধুয়ে মুছে পরিষ্কার করে এই হৃদয়টা কি করে জানেন? হৃদয় বৃন্দাবন
সদা সর্বদাই বিরাজমান। তাই সখারা বলছে আই কৃষ্ণ কথা বলি, প্রেমানন্দের উদয় হয়। এই টুকুটুকু ছেলে গোল করে একটা গাছের ছায়ায় বসে আছে। শ্রীরাম বলছে সুরাম, ও সুরাম, আমরা ছোট আছি, আমরা ছোট আছি তো, এরপরে কি হবে কৃষ্ণ কথা হচ্ছে দেখুন, ভালো করে শুনবেন তো, কিছুক্ষণ গাইব না জয় রাধে। এত চঞ্চল হলে হবে? সব দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদেরকে প্রভু এতটুকু কৃপা করেছে, এখানে দাঁড়ালি বলি দেবো কে কি করছে। জয় রাধে, জয় রাধে। একটু মনোনিবেশ করো। অনেক কষ্ট করে সময় বের করে এখানে এসেছি আপনাদেরকে কিছু কৃষ্ণ কথা শোনাবার জন্য। আন কথা কু কথা বলতে বলতে যদি দেরি হয়ে যায় তাহলে শুনবে কি? জয় রাধে। সখারা এইটুকু ছেলে কৃষ্ণ কথা হচ্ছে, ভাই রে বলতো না, আরেকজন বলছে বল রে, না আমরা ছোট আছি বলে হ্যাঁ আছি, তারপর বলে তো বড় হব, বলে তারপর বলে তারপর বিয়ে থা করব। কৃষ্ণ কথা হচ্ছে, বলছে তারপর বলে তারপর ছেলে পুলে হবে, তারপর বলে তারপর পরপরে যাওয়ার কথা চিন্তা করব। তখন শ্রীরাম সুদামকে বলছে, ও সুদাম, পরপরে যাওয়ার জন্য কি করবি ভাই? না সবাই যা করে আমরা তাই করব। বলে কি করবি একটু বল, আমরা সবাই মিলে শুনি। না গুরুদেবের কাছে দীক্ষা নেব। শ্রীরাম বলছে, ও সুদাম, গুরুদেব যে মন্ত্রটা কানে দেবে, যে মন্ত্রটা কানে দেবে সেটা জপ করতে করতে যখন স্বয়ং ভগবান ঠাকুর সামনে এসে দাঁড়ায় আর বলে, ও শ্রীরাম তুমি আমায় ডাকছো, কি চাই বলো? তখন ঠাকুরের কাছে কি চাইবি ভাই? শ্রীরাম বলছে, ঠিক বলেছিস, এত দূর তো চিন্তা করি নাই, কিছু তো চাইতে হবে। শ্রীরাম বলছে, আমি একটাই জিনিস চাইবো ঠাকুরের কাছে। ঠাকুর প্রণাম করবো। ওই গুরুদেব যে মন্ত্রটা দেবে জপ করতে করতে ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে তবে ঠাকুরকে প্রণাম করবো। প্রণাম করে বলবো, ঠাকুর আমাকে একটা বর দিতে হবে, কেবল না নাইলে সঙ্গ ছাড়া আমার হই না যেন, সঙ্গ ছাড়া হই না যেন, যেন সদাই কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ করি, না নাইলে সঙ্গ ছাড়া আমি হই না যেন, যেন সদাই কৃষ্ণ সঙ্গ করি, সঙ্গ ছাড়া হই না যেন। এটা তো সুদাম চাইলে। সুদামকে বলছে, সুদাম তুই কি চাইবি? না আমাকেও গুরুদেব যে মন্ত্রটা দেবে জপ করতে করতে স্বয়ং ঠাকুর সামনে এসে দাঁড়াবে, বলো সুদাম তোমার কি চাই? তখন আমিও প্রণাম করে বলবো, ঠাকুর আমাকে একটা বর দিতে হবে। কি বর? কানার নাম যেন আমি ভুলি না গো। রাম যেন ভুলি না কানার নাম যেন আমি ভুলি না। ভুলি না বদলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কানার নাম যেন আমি ভুলি না। সদাই কৃষ্ণ সঙ্গ করি, যেন ভুলি না শ্রীরাম হলো সুদাম হলো। এতগুলো লোক বালকের মধ্যে একটাই ব্রাহ্মণ সন্তান ছিলেন, মামুনের ছেলে, যার ডাক নাম হচ্ছে বটু, আর ভালো নাম হচ্ছে মধুমঙ্গল। মামুনের ছেলেরা খুব পেটুক হয়। বুঝছেন?
আমি কাউকে লক্ষ্য করে বলছি না, হয়তো শুভেন্দু রাগ হতে পারে, আমি নিজেও বামুনের ছেলে, যেটা সত্যি কথা সেটাই বলছি। বামুনের ছেলে যদি ব্রাহ্মণ যদি ভোজন রসিক না হয়, সে ব্রাহ্মণ নয়। শাস্ত্র বলছে কেশে চোর আর রাজু বামুন হইলে মৃত্যু অবধারিত। কেশে চোর মানে চোরের যদি কাশি রোগ থাকে কি হবে? চোরের যদি কাশি রোগ থাকে, চুরি করতে গিয়েছে, চুপচাপ সব পেন্ডেছে, কাশি উঠে গিয়েছিল, কি হবে? ধরা পড়ে যাবে, পিটিয়ে গোবিন্দায়ন। আর ব্রাহ্মণের কি কাজ? ঠাকুরের সেবা করা। হ্যাঁ, যার জন্য বামুন দিকে বামুন ঠাকুর বলে। কারণ ঠাকুরের সেবা করতে গেলে আগে নিজেকে ঠাকুর হতে হয়, তবে ঠাকুরের সেবা হবে। তা দেখবে ওই ঠাকুরের সেবা যে ডাকবে সেখানে যেতে হবে, ঠাকুর সেবা। ধরুন ব্রাহ্মণ সকাল থেকে কিছু খাই নাই, একদিন দেখেছে ঠাকুর মশাই আমার বাড়িতে একটু সেবা করে দিতে হবে। এবার ঠাকুর মশাই সেবা হয়ে গেল, এবার যখন চলে যাচ্ছে তখন গৃহস্থ বলছে ঠাকুর মশাই আপনার সেবা হবে না। আর ঠাকুর মশাই যদি লাজুক হয়, না খাবো না, আবার পাশের ঘর ঠাকুরের সেবা হয়ে গেল, আপনার সেবা না খাবো না। সারাদিন করে কদিন বাজবে না খেয়ে, যার জন্য শাস্ত্র বললো কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। মধুমঙ্গল ছিল একটা পাকা বামুন, হ্যাঁ খাঁটি বামুন। বটু বলছে শোন ভাই, ও বটু তুই কি চাইবি? বটু বলছে না বলবো না, তোর শুনলে হাসবি। বলে আমরাও চাইলাম, তুইও চাইবি, তা হাসির কি আছে? বলা যাবে না। বলে না হাসবো না, বল বটু। বলে তবে শোন, গুরুদেবকে মন্ত্রটা দেবে, জপ করতে করতে ঠাকুর যখন সামনে এসে দাঁড়াবে, যতই হোক বামুনের ছেলে বাবা, প্রথমে ঠাকুর বলবে বটু তোমার কি চাই, তখন ঠাকুরকে বলবার আসন দেবো, চরণ ধুয়ে দেবো। ওম বিষ্ণু বিষ্ণু তরু বিষ্ণু পরম পরম সদা পশ্চিম শিশুর নিহিত পুরাণ মাধব 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 সাধব সর্বকার্যে সীমান। ঠাকুরের চন্দন টন্দন লাগিয়ে পুজো টুজো করবো, আরতি করবো। তারপর বলবো ঠাকুর ওদেরকে যেমন একটা করে বর দিলে আমাকেও দিতে হবে, কি চাই দিব? বলবো ঠাকুর তোমার কাছে বেশি কিছু চাই নাই, হ্যাঁ ইশারা করলে হবে, বল মুখে বল। বলবো ঠাকুর আমার এই পেটটা যেন সমুদ্রের মতো হয়। সিদাম সুদাম বলছে ছিছি ছিছি ছি বলবো এটা কেউ চাই নাই। ছোট পেটের জন্য মানুষকে খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে, আর তুই পেটটাকে সমুদ্রের মতো হতে হচ্ছিস। বটু বলছে দেখ ভাই, সমুদ্র আকার বিশিষ্ট নয়, ধর্ম বিশিষ্ট। সমুদ্রের জল বাড়েও না আর কমেও না, একই রকম থাকে। বসেন বসেন, ঠাকুর যাবেন না, খবরটা যাবেন। জানেন এখানে আনলো জ্বালা, নিয়ে গেল জ্বালা। কীর্তন শুনতে নিয়ে এলে যদি গোবিন্দকে কেউ ভালোবাসে না, তাকে যদি নিয়ে আসেন কীর্তন শুনতে, যিনি আনবেন তার অপরাধ হবে। আর যদি এখানে কেউ নাম শুনছে এক মনে, হ্যাঁ গোবিন্দের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, আর তখন যদি আপনি ডেকে নিয়ে চলে যান, যিনি নিয়ে যাবেন তার অপরাধ হবে। মানে আনলো জ্বালা, নিয়ে গেল জ্বালা, খুব সাবধান। জয় রাম। বটু বলছে পেটটা যেন সমুদ্রের মতো হয়, শ্রীরাম শ্রীরাম বলছে ছিছি ছিছি এটা কেউ চাই রে। ছোট্ট পেটের জন্য মানুষকে খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে, আর তুই পেটটাকে সমুদ্রের মতো হতে বলছিস। বটু বলছে ভাই, সমুদ্র আকার বিশিষ্ট নয়, ধর্ম বিশিষ্ট। সমুদ্রের জল বাড়েও না আর কমেও না, একই রকম থাকে।
এই যে কানায় রেখো খাওয়াই পেট যেন আমার কখনো ভরে না ভাই, ভরি না ভাই। মধুমঙ্গলের উদ্দেশ্য সবার উপরে। দেখ ঠাকুর তুমি পরজন্মে কি রূপে জন্ম দেবে জানি না, কিন্তু কানায় যে সঙ্গটা রেখে দিয়েছো এই সঙ্গটা তুমি যেন নিয়ে নিও না, এই সঙ্গটা যেন রেখে। এভাবে কৃষ্ণ কথা হচ্ছে। হঠাৎ বসুদাম বলছে, দেখ ভাই কৃষ্ণ কথাই প্রেমানন্দ আছে, কিন্তু কটা ভাই সত্যি করে বুকে হাত দিয়ে বলবে না কোনটা কোন দিকে আছে। তুমি বললে হবে, আমি মুখগুলো দেখে বুঝতে পারবো। বটু বলছে ভাই এখন তো এটারও দরকার, সেবার আনন্দ দরকার, খালি প্রেমানন্দ হইলে শ্রীরাম বলেছে অমনি বটু ওঠে দাঁড়িয়েছে, দেখেছি আমি প্রায় লোভী বাংলার পেট্রোল বাবু বলে আমার পেছনে লাগছে। তাহলে বাড়িতে যদি খিদে পাই কাকে বলি? ছেলে খিদে পেলে কাকে বলে? মা বলে তো মা। এইখানে আমাদের মা নাই, সখারা বলছে এখানে মা বাবা ভাই বন্ধু সখা সবকে গোবিন্দ কৃষ্ণ। তাহলে চল কৃষ্ণকে গিয়ে বলি ওই কিছু ব্যবস্থা করবে। তখন যত বাচ্চা যদি খিদে পায় মুখ দেখলে বুঝতে পারে না কি গো, মায়েরা বুঝতে পারে। তা মায়েরা যদি ছেলের মুখ দেখলে বুঝতে পারে, গোবিন্দ ভক্তের মুখ দেখলে সখাদের মুখ দেখলে বুঝতে পারবে না? সখারা বুঝু ভাই কানাই ভাই কানাই রে, মুখটা শুকিয়ে গেছে কেন, কিছু বলবি? মরম জানিয়া কি খাবে বলিয়া সয়ে রাখাল, মরম জানিয়া কি খাবে বলিয়া কোথায় রাখাল। বল বল তোরা কি খাবি ভাই, বল বল তোরা কি খাবি ভাই। এখন কি খাওয়া ঠিক হবে? এখন কি খাবার সময়? ভাত খাবার সময়। ভাত ভাত বলতে লজ্জা লাগছে? লজ্জার কিছু নয়, ভাত হচ্ছে সংস্কৃত শব্দ আর বাংলায় বলে অন্য, বুঝলেন? লজ্জা বাবা আমরা সংস্কৃতে কথা বলি, ভাত খাবো। আরে বটুকে সখাদেরকে জিজ্ঞেস কি খাবি, তা সবাই একই জিনিস খেতে ভালোবাসে? ভালোবাসে
খাবারটা নিজের রুচির উপর, হ্যাঁ খাবার নিজের রুচির। কেউ ঝাল ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে, কেউ টক ভালোবাসে, হ্যাঁ তখন বলছে যা বলবো তাই খাবে। হ্যাঁ যা বলবো সেটাই খাও, বল কি খাবি? এই বনমাঝি খাও, হ্যাঁ এই বনমাঝি খাও। তখন শ্রীরাম বলছে আমি খিচুড়ি খাবো। তখন আরেকজন বলছে না আমি হালুয়া খাবো। ওই লালুয়া না কি বলছিল, হেলুয়া, এই ওইটা খাবো। পরশুরাম বলছে আমি রসগোল্লা খাবো, আমি পান্তুয়া খাবো। কেউ বলছে আমি গোবিন্দ বলছে দাঁড়া এত কিছু বলছেন তো আর হবে না, তোরা ঠিক কর একরকম বল, আমি এখনই এনে খাও। বলছে তাহলে আমাদের মধ্যে কে ভালো বলতে পারবে? ওই বামুনের ছেলে বটু, ও ভালো জিনিস বলবে। তখন বটুকে সবাই বটু তুই বলে দে, যেটা বলবি সেটাই সবাই মিলে খাও। তখন বটু বেঁকে বসেছে, হ্যাঁ তোরা খাবি আর আমি বলবো, এত কষ্ট করে আমি বলবো তোরা খাবি, বলে দে ভাই দেরি করি না, অনেক দেরি হয়ে গেছে। বটু বলছে আমি বলবো, তবে তোদেরকে একটা কথা দিতে হবে কি না, আমি যে জিনিসটা বলবো কানাই নিয়ে আসবে, সেটা প্রথমে দুভাগ হবে, অর্ধেকটা একাই আমার, তাই হবে তাই বাকি অর্ধেকটা তোদের সমান। সখারা বলছে খুব খিদে পেয়েছে, আর সহ্য করা যাবে না, একটু কম খাবো, কিন্তু হ্যাঁ তাই হবে, তাই হবে তো না? হ্যাঁ তখন বটু বলছে কানাই যা বলবো তাই এনে দিবে। হ্যাঁ বটু কহে ভাই অন্ন খেতে চাই, 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 যদি খাওয়াইতে পাগলে নাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারলি না, তবে সুখ পাই বোধ নাই, কিছু না চাই কানাই আর। তবে সুখ পাইব ধনতা, কিছু না আরে জানা। খাওয়াইতে কি পারবি, খাওয়াইতে কি পারবি, তবে কখন বলে অন্ন এনে খাওয়াইতে কি পারবি। মহান মনে অন্যায় খাওয়াইতে কি পারবি। গোবিন্দ বলতে ভালোই করলি, যাত্রী আজকে যজ্ঞ করছে পূর্ণাহুতির দিন, আজকে পূর্ণাহুতির দিনে অন্নের কূট হবে, দাঁড়া তোদের নিমিত্তে আমি ভিক্ষা করে নিয়ে আসি। সম্প্রদায় চলে এসেছে, আমাদের লীলা বিশ্রাম দিতে হবে, ওরাও গাইবে জয় রাধে। হ্যাঁ তাই গোবিন্দ একটু 5 মিনিট জয় রাধে একটু দাঁড়াও, বলে নিয়ে আমি তারপর শেষ করব। কৃষ্ণ চলে যাচ্ছে সখাদের জন্য ভিক্ষা করতে। অনন্যস্য চিন্তয়ন্তমাং যেজন পত্র পাশতে তেষা নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহং। তো শ্রীরাম আর সুদাম গোবিন্দের হাতে ধরেছে, কানাই তুই কেন ভিক্ষা করতে যাবি? মা যশোদা যদি শুনে যে তুই আমাদের জন্য অন্ন ভিক্ষা করতে গিয়েছিস ওই মথুরায় যাত্রী মুনিদের, তাহলে কাল থেকে আমাকে আসতে দেবে? আমাদেরকে শিখিয়ে দে। গোবিন্দ বলছে কাজ কর, কহ গিয়া যাত্রী কো মুনিগণ আগে, কহ গিয়া যাত্রী কো মুনিগণ আগে, কহ গিয়া যাত্রী কো মুনিগণ আগে, কহ গিয়া যাত্রী কো মুনিগণ আগে। ওই যাত্রী মুনি ব্রাহ্মণ মুনি খুব সাবধান, সর্পে দংশিলে একজন মরে আর ব্রাহ্মণে দংশিলে সব বংশে যাবে, বংশ শেষ হয়ে যাবে, খুব সাবধান। ওই আরে মুনিদের কাছে কেমন করে দাঁড়াবো? আমি দেখি ওই চাদরটা মুনিদের কাছে এইরকম করে দাঁড়াবো, দেখ
দেয়, পিতৃ দেয় আর কন্যা দেয়। কন্যা দেয় সময় এরকম করে দাঁড়াবে, মেয়ের বাবা তো জয় রাম। মানে কি ভাবটা কি যেন আমি সব অপরাধ। মুনিরা দেখি বাঁশের বেড়া দিয়ে যজ্ঞ করছে। ওম স্বাহায় নমঃ, ওম স্বাহায় নমঃ, ওম ভূর্ভুবস্সুঃ স্বাহায় নমঃ, ওম স্বাহায় নমঃ, ওম ব্রহ্মণ্য মহাকায় সর্বযোগী সমস্ত নির্বিঘ্नं কুরুতে সর্বকার্যে ওম স্বাহায় নমঃ, ওম ভূর্ভুবস্সুঃ স্বাহা। অন্নের পেট হবে, হাজার হাজার ব্রাহ্মণ ভোজন হবে। তোরা বেড়ার বাইরে থেকে মুনিদেরকে ডাকবি আর বলবি ক্ষুধাতে কাতর হইয়া কৃষ্ণ অন্ন মান। কহগিয়া জাগরিক মুনিগণ আগে আমার নাম করে চেনে নিয়ে আসে, দেখবি বললেই দেবে। এরাও গিয়েছে নাচতে নাচতে, দুই ভাই দেখছে হ্যাঁ বাঁশের বেড়া দেওয়া আছে, ওই ভোঁ উঠছে আর যজ্ঞ হচ্ছে। আর সাদা মতো একটা পাহাড় দেখেছে। শ্রীরাম বলছে কানাই ভালো জায়গায় পাঠিয়েছি রে, দেখছিস কত অন্ন, খা খা খা, দেখছিস কত অন্ন। ও মুনিবা আচ্ছা, মেলাতে যদি ছেলে হারিয়ে গেছে, বাচ্চা ছেলে, বাবা যদি চিৎকার করে ছেলের নাম ধরে ডাকে, ছেলে শুনতে পেলেও পেতে পারে, কিন্তু বাচ্চা ছেলে পাতলা গলা যদি বাবা বাবা করে ডাকে শুনতে পাবে? এরা হাজার হাজার ব্রাহ্মণ, হ্যাঁ তাগড়ায় তাগড়ায় চেহারা, বড় বড় করতালের মতো চোখ, একদম চুল দাড়ি তামাটে হয়ে গেছে, দেখলে ভয় লাগে। তা এরা দুইজনে ও মুনিবা খালি গায়ে আছে, কাঁধে পয়সা নাই, কি চাই? তখন এ তো ভয়ে শ্রীরাম শ্রীরামকে বলছো, মা এরা কেমন মুনি রে, কেউ চৌবে, কেউ ডোবে, কেউ ত্রিবেদী, হ্যাঁ কেউ উপাধ্যায়, এরা কেমন মুনি রে? যারা বেদকে অধিগত করেছে তারাই তো ব্রাহ্মণ। হ্যাঁ, তা ডোবে মানে দুটো বেদকে অধিগত করেছে, ত্রিবেদী মানে তিনটে বেদ, চতুর্বেদী মানে চারটে বেদ, উপাধ্যায় মানে উপাধ্যায়, টিচার, বেদের যারা টিচার। তা এরা এত কিছু জানে আর এরা এরকম ব্যবহার করছে। আমরা বাচ্চা বাচ্চা ছেলে গালা মজা দেখা দেখা বলছে খবরদার কিছু করবি না, ওরা ব্রাহ্মণ মুনি কানাই মানা করেছে। কি বলছো এখান থেকে বলো? মুনিবর নাম কানাই খুদায় কাতর হয়ে হয়ে বসে আছে, অন্ন চাইতে এসেছে। মুনিরা বলছে ব্রাহ্মণ হয়ে গোপ জাতি ব্রাহ্মণের আগে অন্ন মাগে কোন সাহসে? কোন কানাই বল দাদা আগে ব্রাহ্মণ ভোজন হবে, তারপর তোমরা সব সেবা করবে। যদি বাঁচে তো পাবে। কৃষ্ণের নামে নিন্দা গালাগাল দিতে আরম্ভ করেছে। শ্রীরাম সুদামকে বলছে আমরা সব সহ্য করতে পারি, কিন্তু কৃষ্ণ নিন্দা আমরা সহ্য কৃষ্ণ নিন্দা সহিতে বলে অমনে আমাকে গোবিন্দ বলছে কাঁদছিস কেন? বলাই দাদা বলছে কি হলো কাঁদছিস কেন? শঙ্কর সংশোধিত
না ভাই, কানাই ভালো জায়গায় পাঠিয়েছিল দাদা, কিন্তু অন্ন তো দিলই না, তাতে দুঃখ নাই, কিন্তু কানার নামে নিন্দা করতে আরম্ভ করলো। বলাই দাদা বলছে তবে রে ওদের যোগ্য পণ্ড করে দিয়ে আসছি। বলাই দাদা একদম রেগে গিয়ে হাল নিয়ে উঠে যেতে যাবে, গোবিন্দ ধরেছে দাদা এত হটকারিতা ভালো না, আরে আরেকবার যা। না কানাই যাব না, বলছে মুনি পত্নীদের কাছে যা, গিয়ে বল দেখবি এখানে পত্নীরা আছে পাতার কুটিয়া করে। আবার সখাদেরকে পাঠিয়েছি। কি বলবো কানাই, বলবি মা বলে ডাকবি, ওদের তো কোনো ছেলে পেলে নাই, মা বলে ডাকলে যা চাইবি তাই দেয়। শ্রীরাম সুরাম একটা কুটিয়ায় দাঁড়িয়েছে। এবার মা, ও মা কেউ আছো গো? তখন একজন মুনি পত্নী একটু পাতার ঢাকা দেওয়া ছিল তো, সরিয়ে দেখছে আরেকজন মুনি পত্নীকে বলছে দিদি কি সুন্দর ছেলে গো। মা মনে হচ্ছে তেতা যুগের রাম আর লক্ষ্মণ। এই দিনটা দেখতে পেয়েছে শ্রীরাম আর সুরাম। অমনি বলছে মা এসেছো? হ্যাঁ তোরা কে রে? আমি শ্রীরাম আর সুরাম। কেন এসেছিস মা? রাম কানাই খুদাই কাতর হয়ে বনে বসে আছে, তাই আমরা অন্ন ভিক্ষা করতে এসেছি মা, আমাদের ভিক্ষা দাও। দেবো ভিক্ষা, আমি দেবো, কিন্তু তার আগে তোদেরকে একটা কথা, একটা কাজ করতে হবে। কি না কি বললি আরেকবার বল। মা, তখন মণিপতিরা কাঁদছে। আরেকবার বল বাবা, আদর করে শোন। কেন জানিস আমাদের তো কোনো ছেলে পেলে নাই, মা ডাকে আমরা, মা ডাকে আমরা, ওরে আমাদেরকে কেউ মা বলে ডাকে না, মা ডাকে আমরা ওরে আমাদেরকে বলে ডাকে না, মা ডাকে আমরা। তোরা যদি দুইজনে আমাদের কোলে বসতে পারিস আর গলা জড়িয়ে ধরে মা বলে ডাকিস, যা চাইবি তাই দেব। তখন শ্রীরাম আর সুরাম দুইজন মণিপত্নীর কোলে বসেছে আর মা বলে খুব আদর করছে। মণিপত্নী বলছে হ্যাঁ রে, আমরা তো কৃষ্ণের লাগি অন্ন ব্যঞ্জন সহ সাজিয়ে রেখেছি, তোরা বাচ্চা ছেলে এত এত তো নিয়ে যেতে পারবি না, তোরা রাস্তা দেখা, আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে রামকানাইকে সেবা দিয়ে আসবো। মাথায় করে নিয়ে আগে আগে শ্রীরাম সুরাম আর মণিপত্নীরা সব সারি সারি অন্ন সহ সমর্পিল সমর্পিল তো। এবার গোবিন্দ এত এত অন্ন দেখে সখাগণে আজকে করেছে কি, পাড়িয়া পলাশ পাতা, পাড়িল মিলন ভাষা, পাড়িয়া পলাশ পাতা, পাড়িল মিলন ভাষা। আমাদের এইদিকে পলাশ পাতাতে খাওয়া দাওয়া হয় তো, বৈশাখ মাসে ছোলা সিদ্ধ হয় না? বৈশাখ মাসে যে নামগুলো হয়, এক একজনের বাড়িতে বাড়িতে পলাশ পাতা দিয়ে রেখেছে, সেই পলাশ পাতাগুলো দিয়ে থালা করেছে আর ব্যঞ্জন ভাতা দিয়ে আজকে সবাই মিলে সখাগণ রামকানাইকে সেবা করেছে। মুনিপত্নীদেরকে কৃপা আশীর্বাদ দিলেন। মুনিরা দেখছে আমাদের পত্নীরা না গেল কোথায়, ওই চরণ চিহ্ন অনুসরণ করতে করতে সেই অশোক বনে এসে উপস্থিত, দেখছে রামকানাইয়ের সেবা দিচ্ছে। সকলে রামকানাইয়ের সেবা দেখে মুনিরা কৃষ্ণ দর্শনে, দর্শন মাত্রেই কৃপা, কৃষ্ণ কৃপা হয়ে গেছে। মুনিরা সব গোবিন্দের চরণে ক্ষমা প্রার্থনা করলেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো, এই লীলা যারা শ্রবণ করলেন অন্যের যেন কষ্ট না হয়, গোবিন্দ যেন সদা সর্বদাই তাদের ওই গোবিন্দের প্রসাদ অন্ন যেন তাদেরকে সদা সর্বদাই জুগিয়ে দেয়। আমরা আমাদের লীলা বিশ্রাম দেব।